إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান রব্বুল আলামিন দরবারে অসংখ্য গণিত ও লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ ও সালাম পাঠ করছি আগে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া দিলের রোশে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আদর্শের মাঝে রয়েছে আমাদের জন্য শান্তি এবং কামিয়াবি আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন এখনো পর্যন্ত যে সকল মুমিন মুসলমান ভাইরা আসতে পারে নাই আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু الصالحات
সূরা তাহা এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল আলাইকুম গাদাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে হালাল উপার্জন করে খানা খাওয়া, হালাল খাবার খাওয়া, হারাম খানা থেকে নিজেকে বিরত রাখা। এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে বলেছেন যে তোমরা হালাল জিনিস তোমরা ভক্ষণ করো, হারাম খাবার থেকে নিজেকে বিরত রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বহু জায়গায় নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা দুনিয়াতে যতদিন জীবন যাপন করবে তোমরা হালাল খাবার তোমরা উপার্জন করবে, হারাম খাবার থেকে নিজেকে বিরত রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউজুবিল্লাহ। হারাম খাবার যদি আপনি যতই ভালো জিনিস আপনি কিনে আনেন, যতই দামি জিনিস আপনি খান, আপনার পেটের ভিতরে হারাম খাবার ঢুকেছে, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, এই নামাজও কবুল হবে না, রোজাও কি হবে না, কবুল হবে না। এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবীজি বলেন হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ তাআলা তিনি বলেন পবিত্র এবং তিনি পবিত্র জিনিসকে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিব, আল্লাহ তাআলা তিনি পবিত্র, লা ইয়াকবালু ইল্লা বিতাইয়্যিব। আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কি করেন না, কবুল করেন। فإن الله أمر المؤمنين بما أمر به المرسلين, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ওই বিষয়গুলোরে হুকুম দিয়েছেন, কাজ করা বা উপার্জন করার দিক নির্দেশনা দিয়েছেন, যেই ব্যাপারে নবীদেরকেও আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে রাসূলদেরকে আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি মুমিনদেরকেও আল্লাহ তাআলা এই দিক নির্দেশনা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বের জমানার নবীদেরকে আল্লাহ তাআলা এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যা বলেছেন, তিনি উম্মতে মুহাম্মদীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে যা বলেছেন, নবীজি তার উম্মতকে তা তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যা জানিয়েছেন, নবীজি আমাদেরকে জানিয়েছেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উত্তম জিনিস, পবিত্র জিনিসকে তিনি কবুল করেন। তাহলে আপনি যদি হারাম টাকা যদি 1 কোটি টাকা মসজিদে দান করেন, আল্লাহর কাছে কবুল হবে না। আপনি হারাম টাকা যদি আপনি বস্তা করে যদি মাদ্রাসাতে এতিমদেরকে দেন, তাহলে তার মধ্যে 3 পরিমাণ সরিষা পরিমাণ কোনো সওয়াব পাওয়া যাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার বাণী তিনি উম্মতদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ নবীকে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী, হে রাসূলগণ, তোমরা উত্তম জিনিস থেকে তোমরা ভক্ষণ করো এবং তোমরা নেক আমল করো। সুবহানাল্লাহ। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। নিশ্চয় আমি তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি জানি। তোমরা দুনিয়াতে কি করছো
কি হালাল টাকা কামাইতেছো নাকি হারাম টাকা কামাইতেছো? হালাল খাবার খাচ্ছ নাকি হারাম খাবার খাচ্ছ? কোন জায়গা থেকে টাকাটা তুমি ইনভেস্ট করেছো? অথবা তোমার সমাজ জানে না, অথবা তোমার বাবা মা জানে না, অথবা তোমার স্ত্রী জানে না, অথবা তোমার ছেলে জানে না, কিন্তু তুমি হারাম ভাবে তুমি ঘুষের টাকা, সুদের টাকা বিভিন্ন ভাবে তুমি উপার্জন করে ঘরের মধ্যে তুমি দামি দামি খাবার নিয়ে আসছো, দামি দামি জিনিস তুমি নিয়ে আসছো, দামি দামি পোশাক তুমি নিয়ে আসছো, দামি দামি তুমি খাবার জাতীয় জিনিস তুমি নিয়ে আসছো, কিন্তু কেউ জানে না, কেউ যে জিনিস জানে না সেই জিনিস জানে কে? আল্লাহ। জোরে বলেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয়ই আমি তোমাদের এই কৃতকর্ম সম্পর্কে, তোমাদের আমল সম্পর্কে আমার জানা আছে, আমি জানি তোমরা কি করছো, কোথা থেকে তোমার টাকাগুলো আসছে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছিলেন কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা উত্তম জিনিস তোমরা খাও, হালাল জিনিস তোমরা খাও, বেজাল ডুবে টাকা বেশি কামাই না, উত্তম জিনিস তোমরা খাও। ওয়া আমালু সালিহাত, উত্তম জিনিস খাইয়া উত্তম কাজ করলে এই দোয়া আল্লাহর কাছে কি হবে? আমরা খাইলেন হারাম টাকা, আমরা ঘর থেকে এখন ভালো ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে আসলেন, অথবা গরু একটু ওই খিলগাঁও থেকে সেখান থেকে একদম পিওর আপনি গোশত নিয়ে আসলেন আর খায়া এরপরে এসে নামাজ পড়ার জন্য আসলেন, টাকাটা হলো হারাম উপায়, টাকাটা হলো হারাম উপার্জনের মাধ্যমে। এই হারাম উপার্জনের মাধ্যমে যে আপনি টাকাটা কামাই আনলেন, খাইলেন, খাইয়া সুন্দর করে পবিত্র হইলেন, পবিত্র অবস্থায় আপনি মসজিদে পবিত্র হইলেন, বাহ্যিক চেহারাটা যত করলেন, হাতটা যত করলেন, পাটা যত করলেন, মাথাটা মাসাজ করলেন, জিহ্বাটাকে মুখের ভিতরে 3 বার করে করলেন, এটা হলো যে নামাজ পড়ার একটা তরিকা, নামাজটা শুদ্ধ হওয়ার একটা কি একটা তরিকা, যে হাত পা মাথা মাসাজ করা, হাত ধুত করা, এরকম ভাবে পা ধুত করা, এটা হলো নামাজটা শুদ্ধ হওয়ার জন্য এই হাত পা মুখ এগুলো কি করতে হয়? ধুতে করতে হয়, মাথা মাসাজ করতে হয়। কিন্তু আপনি সুন্দরভাবে আপনি ওযু করে আসলেন, এবার আপনার লুঙ্গিতে কোনো নাপাক নাই, জামার মধ্যে কোনো ময়লা নাই, টুপির মধ্যে কোনো নাপাক নাই, শরীরের মধ্যে কিন্তু নাপাক নাই, কিন্তু আপনার টাকাটা কামাইয়েছেন কি হারাম। এই হারাম টাকা দিয়া আপনি গরু গোশত কিনে নিয়ে আসছেন, বাসায় সুন্দর করে মজা করে খাইয়া এরপর আবার ওযু করে মসজিদে এসে নামাজ পড়ছেন, বলেন তার এই নামাজ কবুল হবে? জোরে বলেন কবুল হবে? এই কথা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা তিনি পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া তিনি কবুল করেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোকের দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন যে ওয়া যাকারা রাজুলু ইউতিলুস সাফার, একটা লোক সে দীর্ঘ সফর করেছে, ধরেন ঢাকা থেকে সে কক্সবাজার বা সে সেন্টমার্টি যাবে, যাওয়ার পথে যদি বালুময় রাস্তা যদি হয়, ধুলা বালু গাড়ি যেরকম ময়লা হয়, আপনার জামা পোশাক চেহারা চুল এগুলো কি হয়ে যায়? আঠা আঠা হয়ে যায়, ময়লা আবর্জনা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া যাকারা রাজুল, একটা লোকের মুযাকারা তোমরা শোনো যে সেই লোকটা ইউতিলুস সাফার, দীর্ঘ সে সফর করেছে, যার কারণে আশআতা আবরা, দীর্ঘ সফর করার কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে ধুলি দূষিত হয়ে গেছে, ধুলাবালু মিশ্রিত হয়ে গেছে। ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, আর ওই মুসাফির ব্যক্তি সে আসমানের দিকে তার দুইটা হাত উঠায়া তারপর বলতেছে ইয়া রব ইয়া রব ইয়া রব, এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহকে ডাকছে, বলে
যে মাতআমুহু হারামুন, যার খাবার হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, যার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারামুন, যার পোশাক হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, এবং যার যে পোশাক এবং তার জীবিকাও যার হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাকা, ফাআন্না ইউস্তাজাবু লাকা, এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হবে? এই লোকটা আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যে লোকে খাবার খাইছে এই খানাটাও হারাম, যে লোকে পানি পান করেছে পানিটাও তার হারাম, যে ব্যক্তি পোশাক পরিধান করেছে পোশাকটাও তার হারাম, যে ব্যক্তি টাকা উপার্জন করেছে হারাম ভাবে তার উপার্জিত টাকাটাও হারাম, যে কিভাবে এখন তার দোয়া কবুল হবে? বলেন, যে আমার খাবার হারাম হয়, আমার পানি যদি হারাম হয়, আমার পোশাকটাও যদি হারাম হয়, আমার উপার্জন যদি হারাম হয়, তো সবই তো আপনার হারাম। বরঞ্চ আল্লাহর দেওয়া যে বডি, আল্লাহ এটা হারাম ভাবে তৈরি করছে? তো আল্লাহ তাআলার দেওয়া বডিটা একদম পবিত্র, এর মধ্যে কোনো ভেজাল নাই, এর মধ্যে কোনো ঝামেলা নাই, কিন্তু আপনি অপবিত্র জিনিস আপনি পেটে ঢুকেছেন। এই হারাম জিনিস আপনি পবিত্র পেটে, পবিত্র উদরের মধ্যে আপনি হারাম খাবার ঢুকাইলেন। তারপরে আপনি বডির উপরে অপবিত্র নাপাক পোশাক, আপনি হারাম টাকা দিয়ে কিনা পোশাক আপনি পরিধান করলেন। আল্লাহ তাআলা যে আপনার জন্য যে পানিটা হালাল করেছেন, সে হালাল পানিটাকে আপনি হারাম টাকা দিয়ে খরিদ করেছেন। তো পানিটাও হারাম, পানিটাও হারাম, পোশাকটাও হারাম, উপার্জনও হারাম, বডিটা কিন্তু পবিত্র কি পবিত্র না? বডি পবিত্র, কিন্তু সব হারাম। তাহলে বলেন, সে যদি দোয়া করে দোয়া কবুল হবে? এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হারাম উপার্জনে যারা উপার্জন করবে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। নামাজ পড়লো তার নামাজ কবুল হবে না, জিকির করলো জিকির কবুল হবে না। এজন্যই আমরা এই কথা, নবীজির এই কথা শুনে কান পেতে শুনলে হবে না, এটা কর্ণ কুহুরে ঢুকাতে হবে, দিলের কানের ভিতরে ঢুকাতে হবে। দিলের কানে ঢুকাইয়া এরপরে আমাকে সামনে অগ্রসর হতে হবে যে আমি কি পরিমাণ হারাম টাকা আমার কাছে আছে। এই হারাম টাকা মানে পায়খানায়, পায়খানা খাওয়া যেরকম হারাম, হারাম টাকা ইনভেস্ট করা হারাম, হারাম টাকা খাওয়া হারাম। ঠিক না বেটি? অতএব আপনার কাছে এটাই মনে করতে হবে, পায়খানা যেরকম নিম্নমানের, পায়খানা যেরকম মানুষ পছন্দ করে না, আর পায়খানা যেরকম আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না, এটা নাপাক জিনিস, নাপাক জায়গায় থাকার জায়গা। হারাম টাকাও এটা মানুষের বডির জন্য শোভা পাবে না, মানুষের জিসিমের জন্য, মানুষের শরীরের জন্য হারাম টাকা এটা কখনো ঠিক হবে না। এই জন্যই আমি এখন নিজেকে চিন্তা করি, আমি টাকা কি হালাল ভাবে কামাইতেছি নাকি হারাম ভাবে? অফিসে, আদালতে, আদালত চত্বরে, ওকালতিতে, দোকানে, পাটে ওজনে কম দেওয়া, ভেজাল জিনিস দেওয়া, মানুষকে ঠকানো, মানুষকে ধোঁকা দেওয়া, এরকম ভাবে বিভিন্ন ভাবে খারাপ মালকে ভালো মাল বলে বিক্রি করা, এই বিভিন্ন ভাবে প্রতারণা করে এই যে আপনি হারাম টাকা উপার্জন করেন, এই হারাম টাকায় নামাজ পড়লেও কবুল হবে, সেজদা দিলেও সেজদা কবুল হবে, দান সদকা করলেও দান সদকা কবুল হবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল ভাবে চলার তৌফিক দান করুন, আমিন। এবার আসেন কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে 16 নম্বর পারা, সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো। আল্লাহ তাআলা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাকে দিয়েছি, আল্লাহর দেওয়া যে নিয়ামত, এটা কি হারাম না হালাল? হালাল। আল্লাহ তাআলা রিজিক
আপনার দোকানে যা আছে, এই যে আল্লাহ তাআলা জমিন থেকে যা উঠিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা এগুলোকে আমাদের জন্য হালাল করেছেন। তবে যেই জিনিসগুলো খাইলে বডির জন্য ক্ষতিকর, যেই জিনিস খাইলে ইবাদতের জন্য ক্ষতিকর, যেই জিনিস পড়লে নিজের আমলের জন্য ক্ষতিকর, যেই জিনিস পড়লে নিজের আখলাকের জন্য ক্ষতিকর, এগুলো আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনের মাধ্যমে, নবীজি হাদিসের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। প্রত্যেকটা জিনিস আগে পজিটিভ থাকে, তারপরে মানুষের কল্যাণ অকল্যাণের দিকে লক্ষ্য করে তারপরে কিছু জিনিস কি করে দেওয়া হয়, বাদ দেওয়া হয়। আল্লাহ তাআলা মদ, এটা আমাদের জন্য ভালো ছিল, কিন্তু এখন এই মদ খেতে গেলে মানুষের আকল বিনষ্ট হয়, মানুষের ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, সমাজ দূষিত হয়, মারামারি হানাহানি বেড়ে যায়, নামাজের মধ্যে উল্টাপাল্টা করে, এরকম ভাবে বিভিন্ন অপকর্মে জড়ায় যায়। এই জন্য হালাল জিনিসটা আল্লাহ তাআলা ইবাদতের দিকে লক্ষ্য করে এটাকে কি ঘোষণা করেছেন? শুকরের গোশত, এটা তো আল্লাহর দেওয়া প্রাণী, কিন্তু এটাও তো গোশত, এটা তৈরি করলে গরুর গোশতের মতই লাগতে পারে, হয়তো তার চেয়ে আরো বেশিও ভালো লাগতে পারে, কিন্তু এই শুকরের গোশতের ভিতরে যৌন উত্তেজনা বেশি। এটা খাইলে মানুষের ভিতরে পশুত্ব স্বভাব চলে আসবে, এটা খাইলে যে কোনো জায়গায় বলে জিনায় লিপ্ত হয়ে যাবে। এটা হলো তার খারাপের মধ্য থেকে একটা খারাপে আরো বহু খারাপে থাকতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলা এই শুকরকে আমাদের জন্য কি করছে? এরকম ভাবে বহু জিনিসকে আল্লাহ তাআলা মানব কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন? কোরআন বলে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো, ওয়ালা তাতাওয়াউ ফীহি, এবং হালাল রিজিক ভক্ষণ করার মধ্যে তোমরা সীমা লঙ্ঘন করো না, ফায়াহিল্লু আলাইকুম ওয়াদাবি, যার কারণে আমার অসন্তুষ্ট, আমার রাগ তোমাদের উপরে নেমে আসে। তুমি খাইতে গিয়ে তোমরা এমন সীমা লঙ্ঘন করো না যেটার কারণে আমার অসন্তুষ্টি নেমে আসে। খাবার তো হালাল, আপনি চুরি করে নিয়ে আসলেন, আপনি দোকান থেকে একটা মাল চুরি করে নিয়ে আসলেন, খাবার জাতীয় জিনিসটা নিয়ে আসলেন, দোকানের মধ্যে যে খাবারটা আছে, অথচ খাবারটা তো হালাল, কিন্তু আপনি যে নিয়ে আসছেন আপনার উপার্জনটা হারাম হয়ে গেছে। তো উপার্জন যদি হারাম হয়, মালটা ভালো, সম্পদটা ভালো, সামানটা ভালো, আপনি চুরি করে নিয়ে আসলেন, আপনি প্রতারণা করে নিয়ে আসলেন, আপনি ধোঁকা দিয়ে নিয়ে আসলেন, আপনি চিটারি করে আপনি নিয়ে আসলেন, আপনি মানুষকে প্রতারণার মাধ্যমে আপনি নিয়ে আসলেন, তাহলে আপনার আনার যে ধাঁচটা, আপনার আনার যে তরিকাটা, আপনার আনার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা হালাল না হারাম? জোরে বলেন। এই পদ্ধতিটা হারাম। এই পদ্ধতি হারাম হওয়ার কারণে আপনার জন্য এই সামানটাও খাওয়া হারাম হয়ে গেছে। তাহলে যদি আপনি চুরি করে যদি খান, ধোঁকা দিয়ে যদি খান, প্রতারণা করে যদি খান, এই হারাম ভাবে আপনি খেলেন, হারাম জিনিস খাইলে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। আল্লাহ তাআলা বেজার হবেন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। এজন্য কোরআন বলে, আমি বলি না, কোরআন বলে, ওয়ালা তাতাগাউ ফীহি, তোমরা তার মধ্যে সীমা লঙ্ঘন করো না, ফায়াহিল্লু আলাইকুম গাদাবি, যদি সীমা লঙ্ঘন করো তাহলে কিন্তু আমার রাগ নেমে আসবে, আমার অসন্তুষ্টতা নেমে আসবে। ফায়াহিল্লু ওয়া ইয়াহদিল আলাইহি গাদাবি, যার উপরে আল্লাহর রাগ নেমে আসবে, ফাকাদ হাওয়া, এই লোক ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, এই লোক কি হয়ে যাবে? এবার নিজে চিন্তা করেন, যারা হারাম ভাবে টাকা উপার্জন করছে, মানুষ থেকে জোর করে নিয়ে, অস্ত্রের মাধ্যমে, এরকম বিভিন্ন ভাবে প্রতারণার মাধ্যমে, ঘুষের মাধ্যমে যারা উপার্জন করেছে, বলেন তারা কি সুখে আছে? শান্তিতে আছে? একজনও দেখাতে পারবেন না যে শান্তিতে আছে।
একজন দেখাতে পারবেন না যে হারাম ভাবে টাকা উপার্জন করে শান্তিতে আছে। আপনি হয়তো দেখতে পারেন এই লোকটা মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরছে, তাই দেখেন গরমে জানলা গজব রেখে দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ চলে। তাই এইরকম স্বামী স্ত্রীর যুদ্ধ চললে স্ত্রী ধরে জামাইরে ধরে ফিকা, ছেলে ধরে জামাইরে ধরে বাপের ধরে ফিকা, অথচ বাপে তাকে টাকা দিয়ে খাওয়াইতেছে, বাপে তাকে পোশাক পরাচ্ছে, অথচ বাপের যে টাকা দিয়ে খাওয়াইতেছে এই টাকাটা প্রতারণার টাকা, এই টাকাটা বিভিন্নভাবে দুর্নীতির টাকা, এই টাকাটা চিন্তার টাকা, এই টাকাটা হারাম ভাবে উপার্জনের টাকা, এই টাকাটা চাঁদাবাজির টাকা। কিসের টাকা? চাঁদাবাজি করা হারাম না হারাম? এটা ডাইরেক্ট একটা ডাকাতি, এটা ডাইরেক্ট একটা সন্ত্রাসী মাধ্যমে টাকা উপার্জন করা। ঠিক না ভাই? চাঁদাবাজি, চাঁদাবাজি মানে চাঁদাবাজি মানে কিসের চাঁদা? এটা মসজিদে প্রতি মাসে মাসে টাকা দিতে চাঁদা? আমরা প্রতি মাসে মাসে মসজিদে টাকা দিলে কিছু কি ভাই আপনারা দেন কি দেন না? তো প্রতি মাসে মাসে যে টাকাটা দিচ্ছেন এটা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর মসজিদের কমিটিরা আপনাদের ঘাড়ে ধরে ধরে টাকা না দিলে এই আমার বাড়িতে ভাড়া থাকতে পারবে না, এখানে টাকা না দিলে আমরা এই মহল্লাতে বাড়ি করতে পারবে না। ইমাম মুয়াজ্জিন মসজিদ কমিটি কোনদিন এই ধরনের চাপ সৃষ্টি করছে? না। জোরে বলেন না। খুশি মনে, খোলা মনে আল্লাহর জন্য দিয়েছে। ঠিক না ভাই? খুশি মনে, খোলা মনে কার জন্য দিয়েছে? এর বিনিময় আছে না নাই? কিন্তু রাস্তার পাশে মানুষের বাড়ি, নতুন বাড়ি করতেছে, তার পাশে দাঁড়ায়া অস্ত্র ঠেক দিয়ে এরকম ভাবে আঠিয়ার বাইরে পাঠিয়ে দিয়ে 1.5 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ কোটি টাকাও আছে, যে টাকাগুলো উপার্জন করছে। আমার কিছু কিছু যুবক ছেলেরাও, আমার কিছু যুবক ভাইরাও এই অপরাধের মধ্যে জড়িত, শিক্ষিত অশিক্ষিত আছে এই অপরাধের মধ্যে জড়িত। যারা এই অপরাধের মধ্যে জড়িত তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জান্নাত। এই কথাগুলো সবাই জবাব দিয়ে বলেন। সবার জবাব দিয়ে না বলাটাও আপনি এক ধরনের অপরাধী। জবাব দিয়ে না বলাটাও এক ধরনের অপরাধী। হককে হক বলতে হবে, হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। এটাই হলো মুমিনের পরিচয়। ঠিক না? এটা মুমিনের পরিচয়। তো তুমি যে রাস্তার পাশে মানুষের বাড়ি থেকে, গার্মেন্টসের বাড়ি থেকে, দোকানের বাড়ি থেকে নতুন বাড়ি করছে, তার থেকে ইন্ডাস্ট্রিজের বাড়ি থেকে সুন্দরভাবে বলে দেয় যে ইজ্জত যদি ঠিক রাখতে চাও তাহলে 2 লাখ পাঠিয়ে দাও, বাড়ি যদি করতে চাও 3 লাখ পাঠিয়ে দাও, আমাদের এখানে যদি থাকতে চাও তাহলে 4 লাখ পাঠিয়ে দাও, প্রতিদিন 20 টাকা করে দিতে হবে, প্রতি মাসে 500 টাকা করে দিতে হবে। এই টাকার মালিক কি আপনি? এই টাকার মালিক যারা উঠেছে তারা? তুমি নিজে উপার্জন করছো না, আর ফকিরদের মতন ভেজ ধরে ধরে চিন্তাই করে করে মানুষ থেকে টাকা নিচ্ছ। তুমি ইনকামের মালিকের চিন্তা করছো, বাড়ির মালিকের চিন্তা করছো। খোদার কসম দিয়ে বলেছি এই টাকা তোমাকে দুনিয়াতেও লাঞ্ছিত করবে, আখিরাতেও লাঞ্ছিত করবে, অপরাধ সর্বশেষ তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। জাহান্নাম পর্যন্ত পৌঁছে। টাকা বেশি দেখছো, টাকা অনেক দেখছো, এই টাকা তোমাকে বেইজ্জতি করবে, এই টাকা তোমাকে লাঞ্ছিত করবে, এই টাকা তোমাকে অপমানিত করবে। ইতিহাস কেন তোমরা পড়ো না? ইতিহাস কেন আমরা পড়ি না? পূর্বের ইতিহাস আমরা পড়ি, সাহাবায়ে কেরামের আগের ইতিহাস আমরা পড়ি, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস আমরা পড়ি, নবীর আগের যুগের এই ইতিহাসগুলো আমরা পড়ি। যারা এই প্রতারণা করেছে, যারা এই চাঁদাবাজি করেছে, যারা মানুষ থেকে অন্যায়ভাবে টাকা নিয়েছে, তারা ইজ্জত নিয়ে মারা গেছে না? ইতিহাস পড়েন, আপনার ইতিহাস পড়েন, আপনার আগের, আপনার পিছনের লোকের ইতিহাস পড়েন। আপনার যে পিছনের যে লোকগুলো দুনিয়া থেকে চলে গেছে, চাঁদাবাজি করে যারা নিজেকে তার তিরোধান হয়েছে, মৃত্যু হয়েছে, আপনি খবর নেন, আপনি খোঁজ খবর নেন, তারা কি ইজ্জত নিয়ে গেছে? না। জোরে বলেন না। ইজ্জত নিয়েছে।
ইজ্জত নিয়ে যেহেতু তারা যেতে পারে নাই, আপনি আবার কোন ধরনের পীরের ঘাস দিয়েছেন? আপনি আবার কোন ধরনের সার্টিফিকেট নিয়েছেন ফিরে যে আপনি ইজ্জত নিয়ে থাকবেন? আপনি লিখে রাখেন কাগজে কলমে, কর্ণে কোহরে, দিলের কানে লিখে রাখেন, বেজ্জতির সার্টিফিকেট আপনার গলায় ঝুলবে। বেজ্জতির সার্টিফিকেট আপনার গলায় ঝুলবে। আপনাকে পা ভাঙা, আপনাকে হাড় ভাঙা, আপনাকে কুমার ভাঙা, আপনি কেন উপার্জন করছেন না? এই লোকের ব্যবসা করে হালাল টাকা কামায়, আর আপনি এসে রাত বিকাল বেলা এসে 100 টাকা 200 টাকা নিয়ে যাবেন। আপনি কোনো শ্রম নাই, কিছু নেই, পায়ের উপর পা দিয়ে হাঁটবেন। সারা বছর ফকিরের ভাত খেতে ভাত পান নাই। সারা বছর আপনার যে ঠিকমতো জীবিকা, আপনি খাবার মতো টাকা নেই। রাতারাতি অল্প সময় কোটিপতি কিভাবে হয়ে গেল? রাতারাতি কিভাবে আপনি গাড়ির মালিক হয়ে গেলেন? রাতারাতি কিভাবে আপনি 5টা 10টা গরু কোরবানি দিয়ে দেন? নাউজুবিল্লাহ। সওয়াব কামাইতেছে। কি কামাইতেছে? সওয়াব কামাইতেছে। কোরআন নবীজি কি বলছেন? লা ইয়াকবালুল্লাহ ইল্লা বিত-তাইয়্যিব, যে পবিত্র জিনিস ছাড়া আল্লাহর কাছে 1000 গরু কোরবানি দিলেও কবুল হবে না। তাহলে সর্বশেষ আমরা একটা সিদ্ধান্তে আসি, মানা না মানা এটা আপনার ব্যক্তিগত কথা, ঠিক না বেটে? কিন্তু কোরআনের কথা আপনাকে স্পষ্ট ভাষায় বলতে হবে, আপনাকে এটা শুনতে হবে। অস্বীকার করবেন, কাফের হয়ে মারা যাবেন, ঠিক না বেটে? বিরোধিতা করবেন, বেঈমান হয়ে মারা যাবেন, ঠিক না বেটে? এজন্য যারা এই রোগে আক্রান্ত আছে, আমি কিন্তু কারো সম্পর্কে আমার নিশ্চিতভাবে, তবে বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে এই রোগে এরকম অনেকে আক্রান্ত আছে। আমার এখানে যে সমস্ত মুসলিম ভাইয়েরা আছেন, আমি কারো ব্যাপারে নিশ্চিত আমি জানি না। এরকম বহু অপরাধ গোপনে গোপনে হচ্ছে, এটা কি আমি জানি? এই যে জানে কে? আল্লাহ। এই জন্য আপনার ব্যাপারে আপনি খোঁজ খবর নেন, আপনি কি কামাইছেন, কি কামাই করছেন। যদি এই রোগে আক্রান্ত থাকেন, আজকে থেকে তওবা করেন যে আমি আমার জীবনে আর কোনোদিন এই ধরনের ধোঁকাবাজির কর্মে লিপ্ত হব না। ফিরে আসেন। আর যেগুলো খাইছেন, এখন যেগুলো খাইছেন সেগুলো কি করবেন? এগুলো দেওয়া ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। কারণ আপনার শরীরে শক্তি আছে, আপনার শরীরে ক্ষমতা আছে, উপার্জন করার ক্ষমতা আছে। যা যা খাইছেন সবগুলো হিসাব করে, যে যে দোকান থেকে খেয়েছেন, ওই দোকানওয়ালার কাছে যাইয়া হয়তো তার কাছে সন্তুষ্ট চিত্তে যদি কোনো সহায় করতে পারেন, সেটা হলো ভিন্ন বিষয়। নতুবা আপনি আবার জোর করে মাফ ছেড়ে কাম হবে না। জোর করে বলে ভাই তুই মাফ করে দে, জোর করে মাফ ছেড়ে হবে না। খুশি মনে যদি করবেন ভাই ঠিক আছে, ভবিষ্যতে আর এগুলো করো না ভাই, তোমার আল্লাহ মাফ করো, আমার আল্লাহ মাফ করো, সেটা হলো ভিন্ন মাসাল। নতুবা আপনি তার টাকা দেওয়া ছাড়া জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আমিন। নিজের হাতের উপার্জনের মাধ্যমে টাকা ইনভেস্ট করা, টাকা কামাই করা, রিজিক তালাশ করা। আরেকজনের গায়ের উপর বয়ে থাকে, আরেকজনের গায়ের উপর বয়ে থাকে, এটা নবীদের নিদর্শন না, নবীদের আদর্শ নয়। নবীদের আদর্শ কি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? عن مقداد رضي الله تعالى عنه أنه قال عن رسول الله صلى الله عليه وسلم أنه قال نبي بولن ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده নিজ হাতে টাকা কামাই করা, টাকার চেয়ে উত্তম কোন খাবার আর কোন খাবার নাই। নিজ হাতে যে টাকা উপার্জন করছেন, এই টাকার চেয়ে উত্তম আর কোন খাবার নাই। এটা সবচেয়ে উত্তম খাবার। আপনি নিজে কামাই করতেছেন কষ্টের বিনিময়ে, এর আপনি জানেন যে আমি হালাল ভাবে ইনকাম করতেছি, এর থেকে পিওর কোন খাবার আছে? এর থেকে পিওর আর কোন খাবার নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতে উপার্জন করে খানা খেতেন। হযরত দাউদ আলাইহিস সালাম
তিনি নিজ হাতে উপার্জন করে তিনি খেতেন। অন্যের ধারে অন্যের জন্য আশায় ওই নেতার পিছনে ঘুরে সারাদিন ঘুরে 500 টাকা 300 টাকা দান্দা উপার্জন করার চেয়ে আপনি রিকশা চালাইয়া আপনি যদি 200 টাকা কামাই করে খান, এর মধ্যে আল্লাহর বরকত, এর মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে অনেকে আছে বিবিধ দিয়া গার্মেন্টসের কাজ করে, অথচ সফল সে ভালো, স্বামী ভালো, নিজেকে প্রতিবন্ধী বানায় ঘরে তুই আর আরে ভাই, তোমার তো কাজ করার তোমার ক্ষমতা আছে, তুমি নিজে উপার্জন করো, বিবিকে ঘরে বসাও, ঘরের কাজ বিবিরা করবে, বাহিরের কাজ পুরুষরা করবে, ঠিক না ভাই? অথচ বিবির টাকা দিয়ে স্বামী চলে। সমাজে কিছু লোক, সবাই না, কিছু লোক আছে না? আছে, জোরে বলেন আছে। সমাজের মধ্যে কিছু লোক আছে যে স্বামীর টাকা দিয়া স্ত্রীর টাকায় মানে নিজের জীবন চলে। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আপনার হারাম পা সব ভালো, আপনার স্ত্রী আর এক পর পুরুষের সাথে চেহারা দেখাচ্ছে, সংসার ঠিক রাখার জন্য স্বামীকে বাধ্য হয়ে, অনেক জায়গার মধ্যে বাধ্য হয়ে, আবার অনেক জায়গার মধ্যে স্বামী স্ত্রীকে পতিতাবৃত্তি করানোর মাধ্যমে টাকা কামাইয়া সংসার চালায়। আছে না নাই? বহু আছে। হারাম, সম্পূর্ণ হারাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, নবীরা নিজ হাতে উপার্জন করে খেতেছেন। এই জন্য নিজ হাতে উপার্জন করার ফিকির হয়। বাবার বাড়ি একটা দিয়ে গেছে, হারা দিন পড়ালেখা বাদ দিয়া মাদ্রাসা দিলে মাদ্রাসাও পড়ে না, স্কুল কলেজে দিলে ও যে মাথা মধ্যে ঢুকছে, বাবার তো 5 তারা মিটিং আছে, প্রতি মাসে 1 লাখ 1.5 লাখ টাকা পাবো আর বই খাবো, এই ধান্দায় আছে। এই সমস্ত কিছু যুবক ভাইরা আছে না নাই? বহু আছে। আর বাবা যে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায়া কষ্ট করে যে সুন্দরভাবে যে জায়গাটা কিনে দিয়া বাড়িটা করে গেছে হালাল টাকা দিয়া, আর বাবার হালাল টাকার বানানো বাড়ির ভাড়া হালাল টাকা দিয়ে সে মদের বোতল কিনতে চায়। আছে না নাই? আছে। এর থেকে বড় জালেম, এর থেকে বড় গাদ্দার, এর থেকে বড় বিশ্বাসঘাতক কোন লোক আছে? যে বাবা হালাল টাকা দিয়ে বাড়ি করছে, বাবা মারা গেছে, তুমি সম্পদের মালিক হয়েছো, তুমি এখন এই বাবার এই হালাল টাকা বাড়ির টাকা দিয়ে এই ভাড়ার টাকা পাইয়া মদ কিনো আর গাঁজা কিনো আর ট্যাবলেট কিনো, তোমার মতন গাদ্দার আর বিশ্বাসঘাতক পৃথিবীতে আর কেউই নাই। বাবার হালাল বাড়ি, বাবার হালাল বাড়ির হালাল টাকা তুমি এগুলো খাইয়া তুমি তো বাবার জন্য দোয়া করা দরকার, ঠিক না বেটি? নামাজ পড়ে দোয়া করা দরকার। তুমি ফাও একটা নিয়ামত পেয়েছো, বিনা শ্রমে তুমি নিয়ামত পেয়েছো, তো তোমার কাজ কি? তুমি বেশি বেশি আমল করবা। আর বাবার জন্য তোমাদের 24 ঘন্টা যদি কোন ব্যক্তি বাবার জন্য আর মার জন্য দোয়া করে, তারপরও কি মা বাবার হক আদায় করতে পারবে? না। জোরে বলেন না। তাহলে তুমি এই ঘরের এই সমস্ত ভাড়ার ধান্দায় পড়ে গুনার কাজের মধ্যে জড়াচ্ছ। পড়ালেখা করে বহু আছে, বহু বাড়িওয়ালার ছেলেরা আছে পড়াশোনা করে না, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু আছে। আমি একটা অভিজ্ঞতার আলোকে বলছি। আমাদের মাদ্রাসা, এই যে জহিরুদ্দিন মাদ্রাসা, সেখানে প্রায় 600 ছাত্র আছে। শতকরা 98, আমি বলবো যে 99 সব হলো গাঁও গ্রামের লোক। রিক্সা চালাকের ছেলে, কোন রকম ব্যবসা বাণিজ্য করে তার ছেলে, কোন রকম ছোটখাটো একটা চাকরি করে তার ছেলে। আমি তো নিজে দেখা, নিজের চোখে দেখা, কয়টা বাড়িওয়ালার ছেলে সেখানে পড়ছে, ধরে নিয়ে দিলেও ভাইকে চলে আসে পড়ালেখা। এই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা হালাল খাবার খাও এবং পড়াশোনা করো। পড়াশোনা না করে তোমার জীবন যদি মৃত্যু পর্যন্ত 70 বছর হয়, তুমি একটা আস্ত গাধা ছাড়া আর কিছু। এখন বলবেন যে তাইলে যারা পড়ালেখা করেন মুরব্বীরা, আরে ভাই ওনাদের জমানা চলে গেছে,
ওনারা যে জমানে গেছে এই জমানে বই কিনতেও টাকা পায় নাই। বহু নজির আছে, মুরব্বী যারা আছেন আপনারা জানেন। এরকম আছে যে রাস্তা থেকে কাগজ টুকাইয়া নিয়ে তারপরে ক্লাসে বয়ে বয়ে লেখছে। কাগজ কিনবে যে সে টাকা ছিল না, রাস্তা থেকে কাগজ টুকাইয়া নিয়ে এরপরে পড়ালেখা করছে। ওই কাগজ সাদা দুটোর পাশে মাঝে লেখছে, দেখে দেখে পড়াশোনা করছে। আর এখন তোমার বই পুস্তকের অভাব আছে, ঘরের মধ্যে বাবার চাপ থেকে বই কিনো, গাইড কিনো। বই তো পড়ে না, গাইড শুধু গাইড পড়ে, শুধু পরীক্ষা দাম দেয়, পরীক্ষার মধ্যে পাস করবে। যে বইয়ের মধ্যে পরীক্ষার পাস করা এক জিনিস, আর বইয়ের পরে জ্ঞান অর্জন করা আরেক জিনিস। পরীক্ষায় আপনি গাইড করে আপনি পাস করে ফেললেন, অথচ আপনি বইয়ের ফার্স্ট টু লাস্ট আপনি বিষয়বস্তুটা নিয়ে পড়াশোনা করলেন না। কথার কথা কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হয় এই বিষয়টা আপনি ভালো করে পড়লেন না। শুধু পরীক্ষা পাস করার জন্য আপনি কি করছেন, এটা পড়ায় করছেন। তো আপনি তো ব্যবসা বাণিজ্য ধোঁকাবাজি করবেন, এই যে স্বাভাবিক, ঠিক না? এই জন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে তুমি একজন জ্ঞানী হবা, সমাজের একজন ভদ্র ছেলে হবা, বাবা মার নেক সন্তান হবা, বাবা মার আদর্শ সন্তান হবা। আল্লাহ এই জমিন তোমার জন্য দোয়া করবে, আসমান তোমার জন্য দোয়া করবে, গর্তের বিবেকা তোমার জন্য দোয়া করবে, ঘরের যে গাছ গাছালি আছে, পাক পাখালি আছে, এগুলো তোমার জন্য দোয়া করবে। কিন্তু আমরা তো আমাদের অনেক যুবকেরা পড়াশোনা করে নিজেকে মূর্খ বানায় ফেলেছে। আরে তুমি তো মূর্খ নও, তোমার ভিতর অনেক প্রতিভা আছে, তোমার ভিতরে অনেক কিছু জ্ঞান আছে। তুমি এটা খরচ করো, এটাকে ব্যয় করো, দেখবা যে তোমার জ্ঞানের কারণে একটা জ্ঞানী ব্যক্তির কারণে পুরো দেশ সচল হয়ে যায়, ঠিক না? একটা জ্ঞানী ব্যক্তির আলোর কারণে একটা সমাজ আলোকিত হয়ে যায়। আর একটা নিকৃষ্ট ছেলের কারণে একটা সমাজ কি হয়ে যায়, ধ্বংস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালাল উপার্জনকে এটা শ্রেষ্ঠ উপার্জন, এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, লিআন্না ইয়াহতিবু আহাদুকুম হুসবাতান আলা যুহরি খায়রুম মিন আন ইয়াসআলা ফায়ুতঈমুহু আও ইয়ামনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কাছে হাত পাতার চেয়ে পিঠের মধ্যে টুকরি নিয়ে এরপরে তুমি 100-150 টাকা যে তুমি উপার্জন করেছো, এইটা হলো সবচেয়ে উত্তম খাবার। মানুষের কাছে ভিক্ষা চাওয়ার চেয়ে, মানুষের কাছে ভিক্ষা চাওয়ার চেয়ে তুমি লাকড়ির খড়ি, লাকড়ির বোঝা বহন করে তুমি টাকা কামাই করা, এটা হলো সবচেয়ে উত্তম উপার্জন। এই জন্য আপনি টাকার জন্য বড় লোকের পিছনে দৌড়াবেন। এই বড় লোক বানাইছে কে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ। এই বড় লোককে বড় লোক বানাইছে কে? আল্লাহ। তো এই বড় লোককে যদি বড় লোক আল্লাহ বানাইতে পারে, আপনাকে আমাকে কেন বানাবেন? এক ফকির বড় লোকের কাছে গেছে, ভাই আমার জন্য আমাকে কিছু সাহায্য দেন। তখন ওই বাড়িওয়ালা বলছে, ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য আনছি। এখন বাড়িওয়ালা কি করলো, সে সুন্দর করে ওযু করে এরপর মসজিদে গিয়ে সেখানে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে রিজিকের মালিক বানায় দাও, আর এই লোক আমার কাছে সাহায্য চাইতেছে, আল্লাহ তুমি তাকে, আমি যাতে করে তাকে দিতে পারি, আল্লাহ তুমি তার রিজিকের ব্যবস্থা করে দাও। দোয়া করছে। তখন ওই ফকিরে দেখি, হ্যাঁ মসজিদে ঢুকলো কিনে, তার তো টাকা ঘরের মধ্যে না থাকে, সামান ঘরের ভিতরে থাকে, হ্যাঁ মসজিদে গেল কেন? পরে দিয়ে দেখে যে মসজিদে সে কান পেতে শুনতেছে, সে দোয়া করতেছে যে আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, এই লোকের রিজিকের ব্যবস্থা করে দাও। ফকির কই, কি রে, যার কাছে আমি চাইছি এটা আরেক ফকির, ঠিক না? তো সে যেটা আরেক ফকির, এই ফকিরের সাথে কার কাছে? আল্লাহ। তাইলে এই লোকে আল্লাহর কাছ থেকে চাইলা আমার জন্য টাকা এনে দিবে, তো আমি এর কাছে যাব কেন, চাবো কেন? আমি ডাইরেক্ট কার কাছে যাব? আল্লাহর কাছে আমি যাব, আমি কেন তার কাছে যাব?
সে তো আল্লাহ থেকে সব ফয়সালা করে আনছে, আমি আল্লাহর কাছে চেয়ে ফয়সালা করে আনি। আমি কেন মানুষের কাছে হাত পাতবো? আমি কেন মানুষের কাছে সাহায্য চাইবো? আমি আমার একটা জিনিস নাই, সর্বপ্রথম চাইতে হবে কার কাছে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামা'i ওয়াল আরদ, আসমান জমিনের খাজানা মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ তাআলা খাজানা মালিক, সব কিছুর মালিক আল্লাহ। আপনার সুখে দুঃখে আল্লাহ, আপনার অসুস্থতার মালিক, সুস্থতা থেকে সুস্থতার মালিক আল্লাহ, আপনার ঘরের মালিক বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক বানিয়েছেন আল্লাহ। তাহলে সাহায্যের ক্ষেত্রে কেন গায়রুল্লাহর কাছে চাইবো? সাহায্যের ক্ষেত্রে সর্বপ্রথম চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য চাই। তো নামাজ পড়তে খারে আল্লাহর কাছে সাহায্য চাই, মুখ দিয়ে করুন। নামাজ পড়ে যায় কেন? মানুষের কাছে সাহায্য চাই। আগে আপনি আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে চাইতে চাইতে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, দেখবেন আল্লাহ আপনার জন্য সব ব্যবস্থা করে দেবেন, সব ব্যবস্থা করে দেবেন। আপনি যদি এতটুকু বাঁচাইয়া মসজিদ বানার পাশে থেকে নিয়ে মসজিদ পর্যন্ত আল্লাহ আপনাকে রাখতে পারে, এটা আল্লাহ দুনিয়ার মানুষ সৃষ্টি করবে আর না খাওয়াইয়া মারবে, তিনি কখনো আল্লাহ হতে পারেন না। এই জন্য তো আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করার আগে আসমান সৃষ্টি করছে, আপনাকে সৃষ্টি করার আগে জমিনকে সৃষ্টি করছে। কারণ এই লোকটা দুনিয়াতে আসবে, ও আসলে তার কাছে থাকার জরুরত আছে, ও আসলে খাবারের জরুরত আছে। আসমান থেকে পানি ফেলায়, পানি জমিনে পড়ে, সেখান থেকে কাজ উঠে, আর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আমার আপনার জন্য ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ভিক্ষা করব না উপার্জন করব? উপার্জন করব। উপার্জন করে হালাল জিনিস আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো। আমার একটা রশির প্রয়োজন, তার কাছে যাব আগে। আপনি সামান নেই, আল্লাহ তাআলা রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে কি চাইছেন? আল্লাহ রাসূল তিনিও বলে হুজুর রিজিকের জন্য, খাবারের জন্য টাকা চাবো না আপনার কাছে। আর বাবার জন্য যেরকম টাকা চান আল্লাহর কাছে এইভাবে চান। বাবার যেরকম বলে আল্লাহ টাকা দেন, আর বাবাকে যেরকম বলে যে বাবা আমার টাকা লাগবে, আমার পরীক্ষার ফিস লাগবে, অথবা আমার আমি যাবো, আমার টাকার প্রয়োজন, তো বাবার কাছে যেরকম বলতে পারেন আল্লাহর কাছে এইভাবে বলতে পারেন না। আল্লাহর কাছে এইভাবে অভিমানের মাধ্যমে বলেন, আল্লাহ আমার কিন্তু কালকে এই কাজ করার জন্য টাকার প্রয়োজন, আল্লাহ তুমি আমার এই টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ থেকে বড় মুরব্বী আছে কেউ? আল্লাহ থেকে বড় দায়িত্বশীল কেউ আছে? তাই না? আপনি আল্লাহর কাছে এইভাবে চান। হুজুর কেমনে চান? কেমনে চাইবেন? আপনি বাবার কাছে যেতে চান, আল্লাহর কাছে যেতে চান। সিজদে গিয়ে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কিভাবে চেয়েছেন? দেখেন নবীজি রিজিক আল্লাহর কাছে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ আপনি মুহাম্মদের পরিবারকে আর জীবন চলে পরিমাণ রিজিকের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। জীবন চলে পরিমাণ রিজিকের ব্যবস্থা। তো রাসূল তো আল্লাহর কাছে রিজিক চাইছেন। রাসূল কি সাহাবায়ে কেরামের কাছে চাইছেন? আব্দুর রহমান ইবনে আউফ কোটিপতির সন্তান, কোটিপতি ছিলেন, তার কাছে চাইছে? কার কাছে চাই নাই? আবু বকর ওমরের কাছে চাই নাই, চাইছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ মুহাম্মদের পরিবারকে আপনি জীবন চলে পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দেন। তাহলে আমরা সাহায্য রিজিকের মালিক কে? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর টাকা কামাইবো হালাল ভাবে না হারাম ভাবে? হালাল ভাবে। এই কথাটা খেয়াল রাখবেন। যখন টাকা আনবেন আনার আগে চিন্তা করবেন টাকাটা কি হালাল ভাবে আসছে নাকি হারাম ভাবে আসছে। তাহলে আজকের আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে হালাল খাবার খেলে আমার নামাজ, রোজা, দান, সদকা এটা কি হবে? কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া তাআলা